ওয়ানের 1 নম্বর দেখতে চাই। আমাদের কোয়েশ্চনে বলছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার আর y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস। সো প্রথম গ্রাফটা আমাদের কিসের? প্রথম গ্রাফটা আমরা সবাই আঁকতে পারি। এটা পজিটিভ এক্স স্কোয়ার, একটা জাস্ট স্মাইলি ফেস হবে। সো এই গ্রাফটার নাম হচ্ছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার। এই গ্রাফটা কেমন হবে? এটাকে যদি ফ্যাক্টরাইজ করা হয়, 1-এর উপরে স্কোয়ার দেওয়া হয়, তাহলে কি হবে? x মাইনাস 1 x প্লাস 1। তাহলে এটা একটা কি গ্রাফ? কিউবিক। কিউবিক দুই রকমের হয়, একটা পজিটিভ এক্স কিউব আর একটা কি হয়? নেগেটিভ এক্স কিউব। এই গ্রাফটা কোন রকম হবে? পজিটিভ এক্স কিউব। পজিটিভ এক্স কিউব গ্রাফ দেখতে হয় ম্যাক্সিমাম মিনিমাম। সো আমার গ্রাফটা এরকম হবে, কিন্তু কোন কোন পয়েন্ট দিয়ে পাস করবে এটা বোঝার জন্য কি করতে হবে? অ্যাট এক্স এক্সিস ওয়াই ভ্যালু 0 আর অ্যাট ওয়াই এক্সিস এক্স এর ভ্যালু 0। সো তুমি যখন ওয়াই এর ভ্যালু 0 দিবা অ্যাট এক্স এক্সিস ওয়াই এর ভ্যালু 0, তখন এক্স এর ভ্যালুগুলো কি কি আসে? 0 1 মাইনাস 1। আর যখন অ্যাট ওয়াই এক্সিস এক্স এর ভ্যালু 0 দিবা তখন কি আসে? 0 আসে না? সো এই তার মানে কোঅর্ডিনেটগুলো কী কী পাইলাম? 0-তে পেয়েছি, 1-এ পাইছি আর মাইনাস 1-এও পাইছি। সো আমাদের গ্রাফটা কেমন হওয়ার কথা? ম্যাক্সিমাম মিনিমাম না? সো এভাবে পাস হয়ে চলে যাবে না? ঠিক আছে? আচ্ছা, তো আমাদের এক্সাক্ট গ্রাফটা কেমন হবে? সবাই একটু ফোকাস করো সামনে। যদি এটা যখন এভাবে পাস করা হবে, এখন এটা যখন উপরে উঠবে তখন কি এভাবে চলে যাবে? মানে এভাবে কি উঠে চলে যাবে, ওর সাথে কি আর কাট খাবে না, নাকি এভাবে উঠে ওর সাথে কাট খাবে? কি মনে হয়, কাট খাবে না? খাবে না ফিউচার কাট খাবে। কেন খাবে? কারণটা হচ্ছে এটার পজিটিভ এক্স কিউব না তো, আর এটা কি আমাদের এক্স স্কোয়ার। সো কোনটার ওয়াইয়ের ভ্যালু বাড়ার রেটটা বেশি? ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের নাকি ওয়াই ইকুয়াল টু এক্স কিউবের? কিউবের। কারণ এক্স এর ভ্যালু তুমি যখন এখানে 2 বসাবা, ওয়াইয়ের ভ্যালু তখন হয়ে যাচ্ছে 8, আর এখানে এক্স এর ভ্যালু তুমি যখন 2 বসাচ্ছ তখন ওয়াইয়ের ভ্যালু বাড়তেছে 4। তার মানে কোনটার এক্স এর কম্প্যারিজনে ওয়াইয়ের ভ্যালু কার বেশি বাড়তেছে? কিউবের না? তাহলে এখান থেকে প্রমাণ হয় যে হয়তো শর্ট রানে তোমার কাছে দেখতে ইন্টারসেক্ট না করার মতো হইলেও ফিউচারে কিন্তু আস্তে আস্তে স্লোলি কী হবে, ওকে ধরে ফেলবে, ধরে কি করবে, ক্রস করে চলে যাবে। এটা পাওয়ার দেখে বুঝতে হবে, কথা বুঝতে পারছো? এটা এক্স এর পাওয়ার দেখে বুঝতে হবে যে কিউবিকের এক্স এর ভ্যালু যেটাই বসা ওয়াই আমার বাড়তেছে কিউব করে করে, আর কোয়াড্রেটিকে আমার এক্স এর ভ্যালু বসাইলে ওয়াই বাড়তেছে স্কোয়ার করে করে। তো কার ওয়াইয়ের ভ্যালু বাড়তেছে বেশি? কিউবের না? তাহলে ইন লং রান তোমার এটা ইন্টারসেক্ট করবেই, কারণ এটা স্লোলি এভাবেই যাচ্ছে আর এটা গ্র্যাজুয়ালি ওয়াই আরও বেশি বেশি কিউব করে করে বেশি উঠতেছে। সো এটা ইন্টারসেক্ট করবেই, বুঝতে পারছো? সো পাওয়ারের স্ট্রাকচার দেখে বোঝা যাবে যে ওরা কি লং রান কাট খাবে নাকি না। সো ওই কাটিংটাও দেখাতে হবে তোমার। সো এই গ্রাফটা হচ্ছে আমাদের ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে? সো 1-এর 1 নম্বর গেল। এবার আসো 1-এর 2 নম্বর কোয়েশ্চেনে বলেছে স্টেট দ্য নাম্বার অফ পয়েন্ট অফ ইন্টারসেকশন। তোমাকে জাস্ট বলছে এক্স্যাক্টলি কতবার তারা কাট খায়। গ্রাফ দেখে বলো কতবার কাট খায়। কোয়াড্রেটিকের সাথে কিউবিকটা কয়বার কাট খেয়েছে? 3 বার। অ্যান্সার 3। কেন? কজ এখানে কাট খেয়েছে, এখানে আর কোথায়? এখানে না, এই 3 পয়েন্টে কাট খেয়েছে। সো 3 অ্যান্সার।
3 নম্বর কোয়েশ্চেনে বলছে রাইট ডাউন এ সুইটেবল ইকুয়েশন হুইচ উড গিভ দ্য এক্স কোঅর্ডিনেট অফ দিস পয়েন্ট। তোমার একটা ইকুয়েশন ক্রিয়েট করতে বলছে যেটা এক্স কোঅর্ডিনেট অফ দিস পয়েন্ট দিবে। ইউ আর নট রিকোয়ার্ড টু সলভ দিস ইকুয়েশন। ওয়াই ইকুয়াল টু ওয়াই করে দিবা, তারপর যে ইকুয়েশনটা ফর্ম হবে ওইখান থেকে যদি তুমি সলভ করো এক্স বের হবে না, বাট এক্স বাই করতে মানা করছে। এক্স সাবজেক্ট করা যাবে না, তো ফ্যাক্টরাইজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ 3 নম্বরে বলছে একটা সুইটেবল ইকুয়েশন ফর্ম করতে যেখান থেকে তোমাকে এক্স কোঅর্ডিনেট দিবে। একটা ইকুয়েশন ফর্ম করতে বলছে যেখান থেকে কি দিবে, তো ওয়াই ইকুয়াল টু ওয়াই যদি করে ফেলো কোনো ধরনের ওয়াই থাকবে, শুধু এক্স আননোন থাকে না। তো কোয়েশ্চেন এটাই বলছে, আর বলছে সলভ করো না, ইউ আর নট রিকোয়ার্ড টু সলভ দিস ইকুয়েশন, জাস্ট ইকুয়েশনটা ফর্ম করে রেখে দিবা। সো আমরা ওয়াই ইকুয়াল টু ওয়াই দিয়ে দিব, তারপর যা আসে সিম্পলিফাই করে রেখে দিবা, বাট সলভ করবে না। সো কিউবিক ইকুয়েশন আগে রাখলাম বিকজ কিউবিকটা তো আগে প্রডিউস হয়, তো ওইটা সামনে রাখবো। সো এক্স কিউব মাইনাস এক্স আর এক্স স্কোয়ার লেফটে নিয়ে আসো, ডান। এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু 0। সো এটা তোমাকে সলভ করতে মানা করছে, বাট এটা যদি সলভ করি তাহলে আমাদের এক্স কোঅর্ডিনেট দিবে। সো ওরা এমন ইকুয়েশনে চাচ্ছিল যেখান থেকে এক্স এর ভ্যালু বেরোয় আসে, বাট বলছে তোমার সলভ করতে হবে না। সো ডান। ওকে, সো আমরা সব পরের ম্যাচে চলে যাই। এটা উঠাইছো? ওকে, তো আমরা বি নাম্বারে যাই। বি নাম্বার এবার অ্যাজিমটোড দিছে, ওরা বলছে ওয়াই ইকুয়াল টু এক্স এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস 3/x। সো আমরা এটা কি ধরনের কার্ভ? কোয়াড্রেটিক। এক্স ইন্টু এক্স করলে কোয়াড্রেটিক আসে। আর এটা কী ধরনের গ্রাফ? অ্যাজিমটোড। অ্যাজিমটোড কয় রকমের ছিল? 4 রকমের। পজিটিভ এক্সের, নেগেটিভ এক্সের, পজিটিভ এক্স স্কোয়ারের, নেগেটিভ এক্স স্কোয়ারের। এটা হচ্ছে নেগেটিভ এক্সের। নেগেটিভ এক্সটা কেমন ছিল? কোন কোন কোয়াড্রেন্টে হইতো? পজিটিভ এক্সে হইতো এই কোয়াড্রেন্ট, ফার্স্ট অ্যান্ড থার্ড। নেগেটিভে হইতো এটার উল্টাটা, সেকেন্ড অ্যান্ড ফোর্থ। পজিটিভ এক্স স্কোয়ারে হইতো ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। নেগেটিভ এক্স স্কোয়ারে হইতো থার্ড অ্যান্ড ফোর্থ। মনে আছে? এক্সারসাইজ 4b-তেই করছিলাম। সো এটা লাগবে। সো অ্যাজিমটোডটা আঁকা ইজি, সো অ্যাজিমটোড এঁকে ফেলতে পারো। আর তোমাদের কি মনে আছে নিউমারেটরের উপর কী ডিপেন্ড করে? নিউমারেটর যত বড় তত অ্যাজিমটোডটা কী হবে? যত বড় হবে নিউমারেটর তত কী হবে? আমার অ্যাজিমটোডটা ফার্দার অ্যাওয়ে ফ্রম সেন্টার হবে, ফার্দার অ্যাওয়ে ফ্রম সেন্টার। যদি এটা 100 হয় তাহলে জিনিসটা অনেক দূরে হবে। মনে আছে? যদি আজকে এটা 3 বা 1 অথবা 2 হয় তাহলে কি হবে? অনেক ক্লোজার টু দ্য সেন্টার হবে, তাই না? বাট এক্স এক্স ওয়াই সিক্স দিয়ে কোনোটাই কাট খাবে না। তো আমাদের নিউমারেটর এখানে ছোট, সো তুমি ক্লোজার টু দ্য সেন্টারই হবে। এই এটা কোনটা? এটা কি নেগেটিভ পজিটিভ এটা না, বাট নেগেটিভটা তাহলে কেমন হবে? অপোজিট কোয়াড্রেন্টস, তার মানে কি সেকেন্ড অ্যান্ড ফোর্থ হবে না? এটা আঁকা ডান। এবার এটা কীভাবে আঁকবো? এটা কি কোয়াড্রেটিক না? কোয়াড্রেটিক কেমন হয়? 2 রকমের, পজিটিভ এক্স স্কোয়ার অথবা নেগেটিভ এক্স স্কোয়ার। পজিটিভ এক্স স্কোয়ার কেমন? মিনিমাম। নেগেটিভ এক্স স্কোয়ার কেমন? ম্যাক্সিমাম। সো এটা কেমন হবে? স্মাইলি না স্যাড? স্মাইলি। সো কোথায় 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 মানে কোন পয়েন্ট দিয়ে কাট খাবে এটা বুঝতে গেলে কী করবো? এটা এক্স এক্স ওয়ার ভ্যালু 0 বসলে এক্স এর ভ্যালু 2টা আসে, একটা 0 আর -2। আমি যে ওয়ার ভ্যালু 0 বসো, এক্স এর ভ্যালু কয়টা আসে? 0 আর -2। সো 0 আর -2তে তুমি কাট খাওয়াবে, রাইট? আচ্ছা, তো এটা দেখতে মিনিমাম হবে। এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এটা তো বিয়ের 1 করলাম, মানে স্কেচিং। বিয়ের 2তে বলছে নাম্বার অফ ইন্টারসেক্টিং পয়েন্ট, টোটাল কতবার কাট করছে? একবারই। আর কোনোভাবে ওয়ে আছে কাট খাওয়ার ফিউচারে? কজ এটা চলে গেছে এখানে, আর এটা তো কখনো ওয়াই এক্সিস দিয়ে পাস করবে না।
দেয়ারফর ইন্টারসেক্ট করার কোনো চান্সই নেই, ঠিক আছে। আর এখান দিয়ে তো কাট খাইছে, এটা দেখাই যাচ্ছে। আর এটার সাথে তো প্রশ্নই আসে না, কজ এটাও এই এক্স এক্স আর ওয়াই এক্সিসের বাইরে যাবে না। সো দেয়ারফর আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি টোটাল নাম্বার অফ সলিউশন আসবে একটা, সো 1। 3 নম্বর বলছে আবার একটা সুইটেবল ইকুয়েশন ফর্ম করো যেখান থেকে এক্স এর ভ্যালু বেরোবে। সো আবার ওয়াই ইকুয়াল টু ওয়াই করবা। সো এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3x। সো তোমার জাস্ট সুইটেবল ইকুয়েশনই ফর্ম করতে বলছে, বলে নাই যে এটাকে সিম্পলিফাই করো। তুমি ওয়াই ইকুয়াল টু ওয়াই অবস্থায় রাইখা দিলেও অ্যান্সার মিলে যাবে তোমার বুকের সাথে। সো তুমি যদি ফার্স্ট লাইনও রাখো তোমার অ্যান্সার কারেক্ট। আর তুমি যদি সিম্পলিফাই করতে চাও করতে পারো, তাহলে কি আসে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 3 ইকুয়ালস টু 0, শেষ। বাট সলভ করা যাবে না, সলভ করলে মাইনাস হবে, মানে মার্ক পাবে না। থার্ড অ্যান্ড ফোর্থ। ওকে, সো একটু ভালো মেসেজ হয়। তো একটু কন্ট্রোভার্সিয়ালগুলো যাই, মনে করো যেগুলা কাট খাবে নাকি খাবে না, মানে ইন্টারসেক্টিং পয়েন্ট কয়টা হবে, যেগুলোতে কনফিউশন অ্যারাইজ করে, সেগুলো হচ্ছে তোমার জি আই, মানে কোয়াড্রেটিক আর কিউবিকে নর্মালি এই কন্ট্রোভার্সিয়াল জিনিসগুলো অ্যারাইজ করে যে ইন্টারসেক্টিং পয়েন্ট কয়টা হবে। তো জি আর আই দেখো, জি আর আই, জি নাম্বারটা সবাই ট্রাই করো তো। সো জি নাম্বারটা অনেক কন্ট্রোভার্সিয়াল, এটা কাট খাবে নাকি খাবে না এটা দেখতে হবে। জি আর আই, সবাই গ্রাফটা আঁকো। এটা খুবই কন্ট্রোভার্সিয়াল গ্রাফ, মানে এখানে ইন্টারসেক্ট কয়টা পয়েন্টে খাবে অনেকেই কনফিউজ হয়ে যায় মানে এই দুইটা আঁকতে গেলে। সো ওয়াই ইকুয়াল টু এক্স, এক্স মাইনাস 4। আরেকটা গ্রাফ দিচ্ছে ওরা, ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস 2 হোল কিউব। দুই জায়গায় করবে না, এক জায়গায় করবে। সবাই একটু আবার দেখো। সো আমি আগে তোমাদের পজিটিভ এক্স স্কোয়ার গ্রাফটা আঁকতেছি। এটা পজিটিভ এক্স স্কোয়ার, সো এটা অবভিয়াসলি স্মাইলি ফেস। যদি অ্যাট এক্স এক্সিস ওয়ার ভ্যালু 0 করো, এক্স এর ভ্যালু আসে 0 আর 4, তাই না? এটা ওয়ার ভ্যালু 0 বসালে আইদার করলে এক্স এর ভ্যালু একটা 0 দেখায়, আর এটা ইকুয়ালস টু 0 করলে এক্স এর ভ্যালু 4 দেখায়। সো 0 আর 4 এ দিলাম। তো এটা মনে করো যতটুকু স্টিপার হবে, কিউবিক কিন্তু আরো বেশি স্টিপার হবে, মানে আরো বেশি স্টিপার হবে। সো আসো এখন আমরা এটা আঁকি।
তারপর আরেকটা তোমাদের একটা আমি খুব সুন্দর সলিউশন দিব, যেটা থেকে তুমি ডেফিনেটলি বুঝতে পারবা যে আসলে দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে না একটা। এটা বুঝার একটা খুব ইজি একটা হ্যাক আছে, এটা পরে বলতেছি, আগে আমরা গ্রাফ দেখে বুঝতে চাই। সো এটার ইউনিভার্সাল গ্রাফ কি, মানে এটার মাদার কার্ভ কি, ওয়াই ইকুয়াল টু এক্স কিউব না? তো ওয়াই ইকুয়াল টু এক্স কিউব দেখতে কেমন ছিল? এরকম। ওর সাথে কত অ্যাডজাস্টমেন্ট হয়েছে? এক্স এর সাথে কত অ্যাডজাস্টমেন্ট হয়েছে? মাইনাস। তোমাদের কি মনে আছে যে এক্স এর অ্যাডজাস্টমেন্টগুলো অপোজিট হয়? তো -2 হইলে কি হবে? +2। তার মানে এক্স এক্সিস দিয়ে কয় ইউনিট রাইটে মুভ করবে? 2। তাহলে এটা কি হবে? 2 ইউনিট রাইটে মুভ করবে। তো আমার এই ভ্যালুটা ছিল 4 আর এটা ছিল 0, সো 2 হবে এই দুইটার মিডলে না? সো এখান দিয়ে চলে যাবে। আচ্ছা, এখন কথা হয়েছে এটা কি এভাবে যে কাট করে আবার এভাবে ইন্টারসেক্ট করবে, নাকি উপর দিয়ে উঠে যাবে? উপর দিয়ে উঠে যাবে, বিকজ ওর পাওয়ারটা কি আরো বেশি না? সো এই কারণে ও গ্র্যাজুয়ালি উপরে উঠে যাবে আর ও আস্তে আস্তে ওইদিকে যেতে থাকবে। দেয়ারফর অ্যাকচুয়ালি ওরা আর কখনো ইন্টারসেক্ট করবে না, কারণ কিউবিক গ্রাফটা এক্সে বলো যেটাই বসাও ওয়াই আমার কিউব করে করে বাড়তেছে। দেয়ারফর এটার স্টিফনেস আরও বেশি আর এটার স্টিফনেস আরও কম। দেয়ারফর ফিউচারে ওরা অ্যাকচুয়ালি ইন্টারসেক্ট করবে না। সো এভাবে বুঝতে হবে, বুঝতে পারছো? সো আরেকটা একদম ক্লিয়ার ওয়ে আছে বুঝার যে আসলেই কি ইন্টারসেক্ট করবে নাকি, একটা সহজ উপায় আছে গ্রাফ ছাড়া, পাওয়ার দেখা ছাড়াই তুমি বলেই পারো। সেটা কি বলো তো? কারো আইডিয়া আছে? আচ্ছা, এখানে আরেকটু আমার ক্লিয়ার করা উচিত। এখন কথা হচ্ছে এই দুইটার মানে ফিউচারে ওদের গ্যাপের অবস্থা কি হবে, এটাও একটা বোঝার উপায় আছে। বাড়বে, কমবে, না সেম থাকবে? অ্যাকচুয়ালি এটা অনেক কন্ট্রোভার্সিয়াল। জিনিসটা হচ্ছে এটা 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 কিন্তু কিউব করে বাড়তেছে, বাট এমন না কিন্তু এটা আস্তে আস্তে এখানে এভাবে চলে যাবে, কারণ এক্স ভ্যালু যত বাড়াবা সে রাইটে তো যাবেই, বাট ওয়ার ভ্যালুগুলো বেশি বেশি উপরে হবে। সো তার মানে ও হচ্ছে তোমার বেশি কম হাইটে বাড়বে আর ও তোমার বাট কেউ কাউকে ক্যাচ করতে পারবে না, ঠিক আছে? মানে ও যাইতেছে ওরা একজন একজনকে ক্যাচ করতে পারবে না। প্যারালাল কেন হবে? প্যারালাল না, বাট জিনিসটা হচ্ছে তোমার ও তো আরো বেশি উপরে চলে যাচ্ছে আর আস্তে আস্তে কি গ্যাপটা বাড়তেছে। সো গ্যাপ যদি বাড়ে কখনো তারা ইন্টারসেক্ট করবে না। আর যদি হ্যাঁ এরকম ট্রেন্ডে থাকতো যে ওদের কি গ্যাপ আস্তে আস্তে দিন দিন কি হচ্ছে, ক্লোজার হচ্ছে, তাহলে হ্যাঁ আমি বলতে পারতাম যে 100 বছর পর তারা একটা টাইমে কি করবে, ইন্টারসেক্ট করবে। এখন আরো পরিষ্কার হওয়ার জন্য ওরা কি কাট আসলেই করবে না করবে না এটা বোঝার একটা উপায় আছে। সেটা কি, তুমি আলাদা রাফে ওয়াই ইকুয়াল টু ওয়াই করে দিবা। ওয়াই ইকুয়াল টু কি করে দিবা? ওয়াই। তুমি একটু দেখবে এক্সে বলো কয়টা আসে। যদি এক্সে বলো একটা আসে, ইন্টারসেক্ট করছে একবার। যদি এক্সে বলো 2 বার আসে, তখন তুমি বুঝবা যে ও আচ্ছা তাহলে ফিচারে কি করছে, ইন্টারসেক্ট করছে। বাট তুমি এটা সলভ করতে যাও, দেখবা এক্সে বলো কয়টা আসে, একটা। দেয়ারফর তুমি ডেফিনেটলি ক্লিয়ার হইলা যে ওরা ফিউচারও কখনো কাট করবে না। সো এটা হচ্ছে আরেকটা হ্যাক, বাট এটা তোমার আলাদাভাবে করতে হবে, এটা ওয়ার্কিংয়ে দেখা যাবে। হ্যাঁ, ইকুয়ালস করে এক্সে বলো সাবজেক্ট করবা। সো আমি চাইলে দেখাতে পারি তোমার হ্যাকটা, যেটা বললাম মাত্র। তার আগে আমরা 2 নম্বরের অ্যান্সারটা করি। 2 নম্বরের অ্যান্সার কী হবে? কয়বার ইন্টারসেক্ট করছে? একবার। কোথায়? এই যে এখানে কোথাও করছে। সো নাম্বার অফ ইন্টারসেকশন 0.1। আর 3 নম্বর কোয়েশনে বলছে হচ্ছে একটা সুইটেবল ইকুয়েশন ফর্ম করো। সো এটার রিজন এটাই, ওরা যেটা সুইটেবল ইকুয়েশন ফর্ম করতে বলছে এখান থেকে যেহেতু বুঝতে পারো যে অ্যাকচুয়ালি এক্সে ভ্যালু কয়টা আসে। এটা সলভ করতে বলে নাই তোমারে, বাট এটা ওরা মানে তোমাকে তৈরি করতে বলছে যাতে এখানে তুমি রাফ ক্যালকুলেশন করে দেখতে পারো এক্সে ভ্যালু কয়টা। সো 3 নম্বরে ওয়াই ইকুয়াল টু ওয়াই করে ফেলো, x মাইনাস 2 হোল কিউব। সো এটাকে তুমি যদি অ্যান্সার এই পর্যন্তই, হ্যাঁ ওরা এতটুকু পর্যন্তই রাখে, বাট তুমি যদি এটা সলভ করো
দেখবা এক্সে বলো আসলে কয়টা আসে, একটাই আসে। ঠিক আছে, তুমি যদি এটা বাসায় একটু ট্রাই করো দেখবা এক্সের ভ্যালু একটা আসে, আর বাকি যে এক্সের ভ্যালুগুলো আসে ওগুলো ইমাজিনারি। বাট এখানে দেখা মনে হচ্ছে না এক্সের ভ্যালু মাল্টিপল আসবে, দেখা মনে হচ্ছে না যে এক্সের ভ্যালু মাল্টিপল আসবে। বাট তুমি এটা যখন বাসায় বড় করে সলভ করো বা এখনও যদি করতে চাও করে দেখতে পারো, দেখবা যে এক্সের ভ্যালু একটাই আসে, আর বাকিগুলা দেখবা ইমাজিনারি অথবা আসবেই না বা রিপিট আসবে, মানে দেখবা যে এক্সের ভ্যালু একটাই আসে আর বাকি এক্সের ভ্যালুগুলো বাদ হয়ে যাচ্ছে। সো আর কি আর কোনটা দিয়েছিলাম? সো ওদের গ্যাপটা অ্যাকচুয়ালি আস্তে আস্তে কী হবে, বাড়তে থাকবে, রাইট? যদি কমতে থাকতো তাহলে কি ফিউচারে অবভিয়াসলি তারা কি করবে, ইন্টারসেক্ট করবে। বাট ওর গ্যাপটা বাড়তে থাকবে, এটার কারণ হচ্ছে কারণ এটা এক্স স্কোয়ার করে বাড়তেছে, এটা কিউব করে বাড়তেছে। সো এটার ওয়ার ভ্যালুটার ইনক্রিজ হওয়ার রেট অনেক হায়ার দেন কোয়াড্রেটিকেরটার, বুঝতে পারছি? সো এটা ফিউচারে আস্তে আস্তে ডিস্টেন্সটা বাড়তে থাকবে। সো ডিস্টেন্স বাড়তে থাকলে কখনোই তারা ইন্টারসেক্ট করবে না। সো এগুলো খুব কন্ট্রোভার্সিয়াল গ্রাফ, বুঝছো? কোয়াড্রেটিক আর কিউবিক খুবই কন্ট্রোভার্সিয়াল। এই দুটো একসাথে আঁকতে গেলেই মানুষ কোনো না কোনো একটা জায়গায় দেখা যায় অনেক সময় ভুল করে ফেলে। বাট আমি যে লেকচারটা দিলাম এটা যদি পুরোপুরি বুঝে থাকো, তোমার কোয়াড্রেটিক আর কিউবিক কন্ট্রোভার্সিয়াল মনে হবেই না, কারণ আমি তোমার দুইটা ওয়ে বুঝাই দিছি বাঁচার জন্য। একটা হচ্ছে পাওয়ার দিয়ে বুঝাইছি, আইটা কি ওয়াই ইকুয়াল টু ওয়াই করে এক্সে বলো দেখবা কয়টা আসে। সো আর কোনো উপায় নেই তোমার এখানে মার্ক লুজ করার, যদি আজকের লেকচারটা ভালো মতো বুঝা থাকে। ঠিক আছে, সো এই ওকে সবাই তুমি যদি না দেখাও, আচ্ছা ইন্টারসেপ্ট করলে তোমার গ্রাফে অবভিয়াসলি দেখাতে হবে। ঠিক আছে, কারণ তুমি জানো না এই এক্সের ভ্যালুটা কত। ঠিক আছে, আমরা তো এটা অ্যাজিউম করে দিছি, আমরা এমনকি এটাকে 1000ও দিতে পারতাম, চাই এই এক্সের ভ্যালুটাকে কি দিতে পারতাম 1000। স্কেচিং না, স্কেচিংয়ে তুমি এটা 1000ও ধরতে পারো। সো এটা খুবই ফিউচারের একটা ভ্যালুরই আমরা দেখে দিচ্ছি এগুলো সব। সো যদি কার্ড ফিউচারে খায় 1 মিলিয়নও খায়, তোমার দেখাই দিতে হবে এখানে সামহাউ যে ইন্টারসেক্ট খায়। ইমাজিনারি আসে, সো রিয়েল সলিউশন তো আসেনি, সো দেয়ারফর একটাই। ও ইমাজিনারি, এটা হচ্ছে কমপ্লেক্স রুট নামের একটা চ্যাপ্টার আছে, এটা আপনাদের এটুতে নাই, এটা ভার্সিটিতে থাকবে, তখন আপনারা বুঝতে পারবেন। বাট এখন এটা রিয়েল সলিউশন কি একটাই আসছে না, দেয়ারফর একটাই কাট খায়। সো এই যে আইমান কিন্তু ওয়াই ইকুয়াল টু ওয়াই করছে, ঠিক আছে, আমি যেটা বললাম। সো এক্সেবল কয়টা পাইছে, একটাই পাইছে, মানে রিয়েল সলিউশন একটাই পাইছে। তার মানে ইন রিয়েল এই গ্রাফের মধ্যে সে এক জায়গায় কাট খায়, আর বাকিগুলো বলছিলাম না ইমাজিনে কিছু আসবে, আসছে। ওকে, তো জিআর 1 2 3 করলাম, এবার আই নাম্বারটা করতো। সো এখানে আমার একটা গ্রাফ হচ্ছে -2/x, আর একটা হচ্ছে y ইকুয়াল টু -x কিউব। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এইচ নাম্বার। আচ্ছা এটা তো পারবা, এটা ইজি আছে। এটা হচ্ছে একটা এরকম, আরেকটা এরকম। আর নেগেটিভ এক্স কিউব কেমন বলো তো, এই যে এরকম না, তাহলে কয়টা পয়েন্টে কাট খায়, দুইটা। এটা আই না, এটা কত নম্বর, এইচ। এটা তো এটা পারবা। আমি আই নাম্বার বলছিলাম, আই নাম্বারটাও কন্ট্রোভার্সিয়াল, কজ স্কোয়ার আর কিউব এই দুইটা থাকলেই অনেকে ভুল বুঝে।
সো ওয়াই ইকুয়াল টু একটা এক্স স্কোয়ার আর একটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স কিউব। সো তোমার যদি এই গ্রাফটা আঁকার সময় বুঝতে প্রবলেম হয় কয়টা পয়েন্টে ইন্টারসেক্ট করবে, তাহলে তুমি কি করতে পারো, আগে থেকেই পার্ট 3টা আছে না, পার্ট 3টা ওয়াই ইকুয়াল টু ওয়াই করে একটু রাফে করে নিতে পারো যে এক্স এর ভ্যালু কয়টা আসে। যদি একটা আসে তাহলে 1 পয়েন্টে, আর যদি 2টা আসে এক্স এর ভ্যালু তাহলে কয়টা পয়েন্টে কাট করছে, 2টায়। বাট এখানে যদি ওয়াই ইকুয়াল টু ওয়াই করো, এক্স এর ভ্যালু কয়টা আসবে জানো, 2টা আসবে। কয়টা, 2টা। কেন 2টা? কারণ ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স কিউব দেখতে কেমন হয়, এই যে এরকম না? তাহলে বলো তো, এই যে একবার 0,0-তে কাট খাইছে আর একবার এই যে এখানে খাইছে, রাইট? এটার কারণ কি? কারণ আমার কোয়াড্রেটিক গ্রাফ স্কোয়ার করে করে বাড়তেছে না, আর কিউবটা কি, কিউবিক গ্রাফ কি, ওয়াই আরও স্টিপ হয়ে হয়ে বাড়তেছে। সো ইন লং রান ওরা কাট খাবেই খাবে, কারণ একটা ডিরেকশন এরকম আর একটা ডিরেকশন এরকম। সো একজন একজনের অপোজিট, তো ওরা কাট খাবেই। সো এই যে এখানে কাট খাবে, এখানে কাট খাবে। সো এটা হচ্ছে 1 নম্বর, এটা আই এর 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে নাম্বার অফ সলিউশন 2, আর 3 নম্বর বলছে ওয়াই ইকুয়াল টু ওয়াই করতে। সো অ্যাকচুয়ালি ওয়াই ইকুয়াল টু ওয়াই এই কারণেই করতে বলছে, বাট তোমার এক্স এর ভ্যালু বাই করতে বলে নাই। বাট তুমি চাইলে তোমার সেফটির জন্য কি করতে পারো ফার্নাস, এক্স এর ভ্যালু বাই করে দেখতে পারো যে অ্যাকচুয়ালি সে কয়টা পয়েন্টে কাট করছে। তো এখন বড় বড় মেসেজে 4 নম্বরটা নাইস ওয়ান হওয়ার কারণ কি আসো দেখি। এ নাম্বার বলছে কি ওয়াই ইকুয়াল টু কি গ্রাফ, একটা ওয়াই ইকুয়াল টু 1/x, আরেকটা কি মাইনাস এক্স, এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। চলবে? দেখা, হ্যাঁ আগেরটা। তো এবার তোমাকে এটা আঁকতে বলছে, তো এটা আঁকা কোনো ব্যাপার না, এটা তো নর্মাল স্ট্যান্ডার্ডটাই, মানে ইউনিভার্সাল গ্রাফটা অ্যাসিম্পটোটাল ওয়াই ইকুয়াল টু 1/x, এটা হবে কি ফার্স্ট আর থার্ড, খুব ইজিলি এঁকে ফেলতে পারবা। এটা ওয়াই, এটা এক্স। আর ট্রেনটা এই যেরকম দিলে হবে না, এগুলো আরও খুব নোটিস করে। দেখো এক্স অ্যাক্সিস আর এটাকে আমার কাইন্ড অফ প্যারালাল মনে হইতেছে না, বাট এটা কি প্যারালাল হবে না দিন দিন ডিস্টেন্সটা আরও ক্লোজার হইতে হবে, আরও ক্লোজার হবে, বাট মিট করাতে মানে তুমি দেখাতে পারবে না, কারণ মিট করবেই না। সো এটাকে তোমার আরও স্টিপ করে দিতে হবে, মানে ট্রেনটা দেখাতে হবে যে সে ক্লোজার হচ্ছে, প্যারালাল দেখানো যাবে না। তারপরে যে এটা পারফেক্ট, ঠিক আছে, এগুলা আস্তে আস্তে ক্লোজার হবে। ওকে, তো এটা গেল আমার ওয়াই ইকুয়াল টু 1/x। আর এটা কি গ্রাফ, এটা কি নেগেটিভ এক্স কিউব না পজিটিভ এক্স কিউব? নেগেটিভ। এখান থেকে পজিটিভ এক্স স্কোয়ার প্রডিউস হবে, আর মাইনাস এক্স উইল মেক ইট নেগেটিভ এক্স কিউব। সো এটা একটু এঁকে ফেলবো। আর মাথায় রেখো এটা কি এই ফ্যাক্টরের উপর হোল স্কোয়ার না, আমরা লাস্ট ক্লাসে শিখছিলাম যার উপর হোল স্কোয়ার আছে এটা একটা স্পেশাল মিনিং আছে, বলো তো কি? টার্নিং পয়েন্ট। সো ও শুধু এক্স ইন্টারসেপ্ট না, ও এক্স ইন্টারসেপ্ট তো হবেই, পাশাপাশি টার্নিং পয়েন্ট, মানে টাচ খেয়ে উঠে যাবে। সো এটা মাথায় রেখে আঁকতে হবে তোমার এই গ্রাফটা। সো অ্যাট এক্স এক্সিস ওয়াইয়ের ভ্যালু 0 করো। সো 0 করলে এক্স এর ভ্যালু আমরা কয়টা পাই? 2টা পাই। একটা হচ্ছে এক্স এর ভ্যালু 0 আর একটা হচ্ছে 1, ঠিক আছে? আরও যদি ডিটেলসে দেখাইতে হয় মাইনাস এক্স ইকুয়াল টু 0 অর এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। সো এক্স ইকুয়াল টু 0ই আসে, আর স্কোয়ার 0-র উপর দিলে তো √0 করলে 0ই, দেওয়ার পর এক্স এর ভ্যালু 1, তাহলে এক্স এর ভ্যালু 0 আর 1-এ কাট খায়।
সো এক্স এর ভ্যালু 0 হচ্ছে এখানে আর 1 হচ্ছে এইখানে, ঠিক আছে। এখন এটা যেহেতু নেগেটিভ এক্স কিউব গ্রাফ, এটা দেখতে কেমন হবে? মিনিমাম ম্যাক্সিমাম এরকম এরকম না? আচ্ছা, মাথায় রাখতে হবে কোনটা টার্নিং পয়েন্ট, 1টা, এটা মাথায় রেখো। তুমি যখন এখান দিয়ে কাট খাওয়াবা তখন এটাকে টার্নিং পয়েন্ট হিসাবে দেখাইতে হবে, ঠিক আছে। সো আবার বলতেছি এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, তো এটা টার্নিং পয়েন্ট। আর যেহেতু এটা নেগেটিভ এক্স কিউব, তাহলে এটা দেখতে হবে ম্যাক্সিমাম মিনিমাম ম্যাক্সিমাম, ঠিক আছে, মিনিমাম ম্যাক্সিমাম। সো আমাদের এইখান দিয়ে নামায়া দেখায় আবার এখান দিয়ে উঠাই দিতে হবে। সো সবাই আঁকো। সো এখান দিয়ে নামাবা আর এখান দিয়ে উঠাবা। সো এটা টার্নিং পয়েন্ট হওয়ার কারণ হচ্ছে এই যে পাওয়ারে হোল স্কোয়ার আছে, তো এটা হচ্ছে আমার y ইকুয়াল টু মাইনাস এক্স এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। এখন বলো এই গ্রাফ দেখে কোনো এক্স এর ভ্যালু নাই, কারণটা হচ্ছে ইন্টারসেকশন হওয়ার উপায় নেই, কারণ এক্স এক্স আর ওয়াইজ দিয়ে ও বাউন্ডেড আর ও এটা ঠিক গ্যাপিং দিয়ে গেছে না, দেয়ার ফর নো ইন্টারসেকশন, রাইট। তো এটা কি পার্ট বিতে চাইছে? সো পার্ট বিতে কি বলছে তোমাকে দেখাইতে? সো দেখাও, explain how your sketch shows there are no real solution to the equation. So y equal to y করে দিস। সো y equal to y করো। সো y equal to y করে ওটা দেখাইতে হবে যে ওটা শো হয় নাকি, তাহলে নো রিয়েল সলিউশন। সো y equal to y। সো এটা কিভাবে টেস্ট করব আমরা? কোয়াড্রেটিক হইলে কি দিয়ে টেস্ট করা যাবে? হ্যাঁ, বাট ডিসক্রিমিন্যান্ট এখানে তোমার লাগবে না, কারণটা হচ্ছে এটা ডিসক্রিমিন্যান্ট ছাড়াই বোঝা যাচ্ছে যে এটা নো রিয়েল সলিউশন আসবে, বাট সেফটির জন্য তুমি ডিসক্রিমিন্যান্ট দিয়ে দেখাবা। সো একটা হচ্ছে 1/x আর একটা হচ্ছে মাইনাস এক্স এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। সো এটা একটু সিম্পলিফাই করে দেখাও ওদের মতো আসে নাকি, আসে। সো জাস্ট এক্সটা ওইদিকে দিয়ে দাও, মাইনাস এক্স স্কোয়ার এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, সব লেফটে আনো, ডান। So বলছে this equation has no real solution. ঠিক আছে, আর আমরা গ্রাফেও দেখতে পাচ্ছি কোনো পয়েন্টে কাট খায়নি। ওকে, সো এবার একটা লিনিয়ার দিয়ে দেখতে চাই, একটা স্ট্রেট লাইন দিয়ে দেখতে চাই। সব কোয়াড্রেটিক কিউবিক অ্যাসিম্পটট দিয়ে তো করলাম, তো আমাদের 8 আর 9টা দেখতে চাই আমরা। 8-এ লিনিয়ার আছে, 9-এও লিনিয়ার আছে। 8 আর 9টা সবাই করো। ওয়ালাইকুম আসসালাম। ও আচ্ছা, মানে কিউবিক ইকুয়েশনগুলো, রাইট? বুঝতে পারছি। যখন অনলি তুমি পজিটিভ এক্স কিউব দেখবা তখন গ্রাফটা এই যে এরকম হয়, আর যখন নেগেটিভ এক্স কিউব হয় তখন ওই যে এরকম হয়। আর যখনই ওই যে এক্স কিউবের পাশে আরও অনেক কিছু থাকে, যেরকম এই ম্যাথসে এটা এক্স কিউব বাট অনেক কি অ্যাডজাস্টমেন্ট আছে না, শুধু কি এক্স কিউব, এক্স কিউবের সাথে কি আছে, -1 আছে, বাইরে আছে, তখনই এগুলো দেখতে হয়তো এমন নয়তো এমন।
ও আচ্ছা, হ্যাঁ ভালো বলছো। যদি ওই এক্স কিউবগুলোর সাথে কোনো কনস্ট্যান্ট থাকে তখন আর শেপে চেঞ্জ হয় না, তখন ওই যে স্টিল এটাই জাস্ট মুভ করে রাইটে লেফটে। ভ্যারিয়েবল থাকলে আপনার ম্যাক্সিমাম হ্যাঁ, ভ্যারিয়েবল যদি এক্সট্রা থাকে লাইক এক্স কিউবের সাথে প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স, তখন হচ্ছে জিনিসটা ব্রডার হয়, তখন এরকম হয় অথবা এরকম হয়, বুঝতে পারছো?